আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিব যে আপনারা যারা এখনো কেআইসি ভেরিফিকেশন বি নেটওয়ার্কে করেননি তারা কিভাবে বি নেটওয়ার্কে কেআইসি ভেরিফিকেশন করবেন তার সমস্ত প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে নিচের দিকে যে হোম বাটন আছে তার ঠিক অপোজিটে ডান সাইডে প্রোফাইল যে বাটন আছে আপনি জাস্ট তার উপর একটা ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে কেআইসি ভেরিফিকেশন নামে এখানে একটা অপশন রয়েছে। তো আপনি যদি কেআইসি ভেরিফিকেশন এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আসছে যে নেক্সট রাউন্ড ইজ কামিং সুন, যে পরবর্তী যে রাউন্ড কেআইসি ভেরিফিকেশনের জন্য এটা শীঘ্রই আসছে। তো তারপরও আমরা এখান থেকে কিন্তু সিস্টেমেটিক্যালি কেআইসি ভেরিফিকেশনটা করতে পারবো। তো কিভাবে কি করব এটা জানার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। সো কেআইসি ভেরিফিকেশনের জন্য আপনার প্রথম কাজ আপনার বি নেটওয়ার্ক যে অ্যাপটা সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়া। তো সর্বপ্রথম আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ দিবেন বি নেটওয়ার্ক। বি নেটওয়ার্ক সার্চ দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার বি নেটওয়ার্ক যে অ্যাপসটা রয়েছে সেটা আপডেট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ আপডেট রয়েছে। যদি আপনার এটা আপডেট না থাকে তাহলে এখানে যে প্লে বাটনটা দেখছেন বা আনইনস্টল যে বাটনটা রয়েছে এখানে কোথাও যে আপডেট নামে যদি কোনো অপশন থাকে সেখান থেকে আপনি প্রথমে বি নেটওয়ার্ক অ্যাপটা আপডেট করে নেবেন। অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করার পর আপনি আবারও প্রোফাইল যে অপশনটা রয়েছে সেখানে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে যে আইকনটা আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কলমের যে আইকনটা আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ক্যামেরা যে চিহ্নটা আছে এর উপর ক্লিক করে আপনার প্রোফাইলের যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে টেক ফটো অপশনে গিয়ে আপনি যদি সরাসরি ছবি তুলতে চান তাহলে ছবি তুলবেন, অথবা আপনি যদি আপনার ফোন থেকে কোনো ছবি আপলোড করে দিতে চান তাহলে অ্যালবামের উপর ক্লিক করে সরাসরি আপনার ডিভাইসের ছবির কাছে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার প্রোফাইলটা প্রথমে সেট করে নেবেন। তো এটা সেট করার পর আপনি এখানে সেভ যে বাটন রয়েছে এটা সেভ করে দিবেন। প্রোফাইল যে অপশন রয়েছে সেটা ফিরে আসার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা রয়েছে এর উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক, গুগল, ওয়ালেট, ডিসকর্ড, টেলিগ্রাম, এক্স অর্থাৎ টুইটার, এগুলো আপনার যে অ্যাকাউন্টগুলো আছে যে ফেসবুকের সাথে এগুলো বাউন্ড করা আছে কিনা সেটা দেখবেন। এগুলো যদি বাউন্ড করা না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন সবগুলোকে বাউন্ড করে নেওয়ার। আপনি আপনার টেলিফোন নাম্বার দিয়ে এটা বাউন্ড করবেন, জিমেইলের সাথে, ফেসবুকের সাথে জাস্ট আপনি এটার উপর ক্লিক করে যদি ইমেইল বা আপনার যে লগইন পাসওয়ার্ড গুলো চাই সেগুলো দিয়ে এখানে জাস্ট এই যে গুগল, ফেসবুক যেগুলো আছে সেগুলো বাউন্ড করে নেবেন। তো এগুলো আমার সবগুলো বাউন্ড করা আছে। আপনার যদি বাউন্ড না করা থাকে তাহলে আপনি সবগুলো বাউন্ড করে নেবেন। তো বাউন্ড করার পর আপনি যথারীতি ব্যাক বাটন প্রেস করে ফিরে আসবেন। তো আমি ব্যাক বাটন প্রেস করে ফিরে আসলাম। এরপর আপনার যে কাজ হবে এরপর আপনি এখানে দেখতে পারবেন যে ইভেন্ট সেন্টার নামে এখানে যে অপশন রয়েছে এই অপশনের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল নোটিফিকেশন আপনাকে দেখাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা আছে বি নেটওয়ার্ক গেট ইউর কেআইসি কোয়ালিফিকেশন এএসএপি। তো আপনি জাস্ট এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে টুইটারের একটা আইকন এবং এখানে ফলো নামে একটা অপশন রয়েছে। তো আপনি এর উপর একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আবার দেখুন এখানে একটা ফলো নামে একটা আইকন আছে। তো আপনি জাস্ট এই ফলো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টে তারা রিডাইরেক্ট হয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পর এখানে দেখুন ফলো নামে যে ওয়েলকাম এবং এখানে ফলো নামে যে বাটনটা দেখছেন আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ফলো হয়ে যাবে এবং সাথে সাথে এখানে যে বেল আইকন রয়েছে এই বেল আইকনটা আপনি একবার ক্লিক করে এটা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এভাবে টিকমার্ক আসলে আপনি বুঝবেন যে এটা অল নোটিফিকেশনটা অন হয়ে গেছে। এরপর আপনি জাস্ট এটা ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। এরপর এখানে দেখুন এখানে ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে আপনি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখুন আমার টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ এটা ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে বলছে রিটুইট। দেখুন এর পরের যে অপশনটা আছে এখানে লেখা আছে রিটুইট। তো আপনি জাস্ট এই যে রিটুইট লেখা রয়েছে এর উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে রিটুইট নামে যে অপশনটা রয়েছে আপনি পুনরায় এই রিটুইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবারও পুনরায় টুইটারের মধ্যে নিয়ে যাবে। তো আপনি জাস্ট একটু ওয়েট করবেন, একটু সময় লাগতে পারে। তো এখানে দেখুন আমাকে ওয়েলকাম দিয়ে আবার রিপোস্ট নামে একটা আইকন এখানে চলে আসছে। তো আপনি জাস্ট এই রিপোস্টের উপর একটা
ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আবার রিপোস্ট হয়ে যাবে। তো যখন যে ক্রস যে মার্ক আছে এই ব্যাক করে চলে আসবেন। আসার পর এখানে পুনরায় ভেরিফাইড নামে যে অপশন রয়েছে আপনি এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার দুটো যে ফলো এবং রিটুইট যে অপশন এটা সবুজ চিহ্ন দিয়ে মার্ক হয়ে গেল। তো এটা হবার পর এখানে দেখুন এখানে একটা অপশন আমাদের চলে আসছে যে ক্লেইম রিওয়ার্ডস। তো আপনি জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং এখানে গট ইট। তো আপনি জাস্ট এই গট ইটের উপর একটা ক্লিক করবেন। এটার পর আপনি দেখতে পারবেন এখানে যে বিবরণ দিয়েছে সেখানে বলতেছে যে আপনি কেওয়াইসি কমপ্লিট করার জন্য যে ইভেন্ট রয়েছে এটাই আপনার ইভেন্ট। তো এটার জন্য আপনাকে নিচের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো ফলো করার কথা বলতেছে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন এর উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইউ সাবমিট কেওয়াইসি প্লিজ বাইন্ড অ্যাটলিস্ট 2 অ্যাকাউন্টস, যেটা আমি আগেই বলছিলাম যে ফেসবুক বা টুইটার বা আমি যেগুলো আছে এখানে বলছে অ্যাটলিস্ট সর্বনিম্ন আপনাকে 2 টা অ্যাকাউন্টে এর সাথে এড করতে হবে। তো আমরা সর্বনিম্ন 2 টা বা যতগুলো পারি আমরা এড করে রাখবো। তারপরে সাবমিট ভ্যালিড ডকুমেন্টস সাচ অ্যাজ পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। আপনার ইচ্ছামতো আপনার যদি আইডি কার্ড থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে বা পাসপোর্ট থাকে যেটা খুশি সেটা ডকুমেন্ট সাবমিট করে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তারপর ৩ নম্বর বলছে সাবমিট কারেন্ট ফেসিয়াল রিকগনিশন ইনফরমেশন দ্যাট ম্যাচ ইউর ডকুমেন্টস। অর্থাৎ আপনি যে কার্ডটা দিবেন যদি আইডি কার্ড দেন সেই আইডি কার্ডের সাথে আপনার যে ফেস ভেরিফিকেশন তারা নেবে সরাসরি সেখানে যাতে আপনার মিল থাকে, একই ব্যক্তি হয় সেটাও তারা চাচ্ছে। তারপরে বলছে ওয়েট পেশেন্টলি ফর আওয়ার সিস্টেম টু ভেরিফাই দ্যাট ইউর ইনফরমেশন টেক্স 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ। এরপর আমাদের 3 থেকে 5 দিন অপেক্ষা করতে বলতেছে, যে সর্বোচ্চ এটা 14 দিন সময় লাগতে পারে। আমি আবারও প্রোফাইল যে অপশন আছে সেখানে ফিরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন। তো এখানে জাস্ট আমি আবারও একটা ক্লিক করলাম এবং এখন দেখুন আমার এটা ওপেন হলো। তো এখানে আমাকে প্রথম যে অপশন রয়েছে সেখানে আমাকে আবারও বলে দিচ্ছে যে 2 টা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তার সাথে অ্যাড হওয়ার জন্য, যেখানে টুইটার রিকমেন্ড করছে। তো আমার যেহেতু করা আছে তো এটা কোনো সমস্যা না। এবং দেখুন এখানে দ্বিতীয় যে নাম্বার রয়েছে এখানে লেখা রয়েছে কমপ্লিট রিয়েল পারসন অথেন্টিকেশন। তো এখানে অথেন্টিকেশন যেটা অপশনটা রয়েছে একটু সাদা করে এর উপর আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন ভেরিফিকেশন। তো এখানে জাস্ট আমি এই যে কন্টিনিউ যে বাটন রয়েছে এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে প্লিজ সিলেক্ট ইউর ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশের সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি, যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি এটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ যে বাটন রয়েছে এখানে যথারীতি আবার প্রেস করবেন। প্রেস করার পর আপনি কার মাধ্যমে ভেরিফিকেশন করতে চান, যদি আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি পাসপোর্টের মাধ্যমে করতে চান তাহলে এই পাসপোর্টের উপর ক্লিক করবেন। তো আমি জাস্ট এই যে এনআইডি আইডেন্টিফিকেশন কার্ড এটার দ্বারাই ভেরিফিকেশন করতে চাই, তো এটা সিলেক্ট করে আমি এখানে কন্টিনিউ যে বাটন রয়েছে এর উপর একটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে বলছে নেম এবং এখানে আইডি। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে নামটা দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিই। নামটা এখানে দিয়ে দিয়েছি যে মোহাম্মদ সাকিব হোসেন। এখানে এমডির পরে যদি আপনার এখানে ফুল স্টপ থাকে আপনার ফুল স্টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে দেখুন আইডি নাম্বার, এখানে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আমার আইডি নাম্বারটা দিয়ে দেব। তো তো আমি যথারীতি আমার যে নাম এনআইডি কার্ডের নাম অনুসারে এবং যে আইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা যথারীতি এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে এবং যে নাম্বারটা দেয়া আছে সেটা মিলিয়ে দেখবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। এটা দেবার পর এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনের উপর আমি একটা প্রেস করবেন ছবিটা আপলোড করার জন্য। তো আমি জাস্ট এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনের উপর আরো একটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখতে পারছেন যে এখানে ২ টি চিহ্ন আসছে, একটা ক্যামেরার চিহ্ন এবং এই পাশে আমার যে আ মানে ফাইল যে ম্যানেজার সেখানে নিয়ে যাবে এমন একটা অপশন। আপনি যদি সরাসরি ক্যামেরার মাধ্যমে নতুন করে ছবি তুলে দিতে চান তাহলে এভাবে সুন্দরভাবে আড়াআড়ি করে ছবিটা তুলে দেবেন। আর যদি আপনার ফোনে থাকে তাহলে এখানে যে এই বাটনটা রয়েছে এই বাটনের উপর ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি সেটা আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে আপলোড করে দিই। তো আমি দেখুন আমার এখানে যে এনআইডি কার্ডের যে ফটোটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যদি আপনার ফটো তুলতে কোনো প্রকার দেখেন যে কোনো কিছু ভাসা আছে বা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে আবার পুনরায় এটার উপর ক্লিক করে রি-ফটোগ্রাফ এর উপর প্রেস করে আপনি আবার পুনরায় ছবি তুলবেন।
আর যদি আপনার সবকিছু ক্লিয়ার থাকে তাহলে এই যে কন্টিনিউ যে বাটন আছে এই বাটনের উপর ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। তো আমি কন্টিনিউ বাটনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমাকে দেখুন হিউম্যান ভেরিফিকেশন এটা চাচ্ছে। তো আমি জাস্ট এটাকে ভেরিফিকেশন করে নিই। তো এখানে কমপ্লিট অপশন আসছে। কমপ্লিট আসার পর এখানে যে আপলোড বাটন আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো দেখুন আমার এটা আপলোড হয়ে গেছে। খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখানে দেখুন যে এখানে যে অপশন আসছে গট ইট, আপনি জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে লেখা আসছে আন্ডার রিভিউ, অর্থাৎ এটা আমাকে রিভিউ করবে এবং তারা বলেছে ৩ দিনের মধ্যে তারা এটা অথেন্টিকেশন করে নিবে এবং সর্বোচ্চ ১৪ বা কতদিন মানে বলছিল যে এত কর্মদিবসের মধ্যে তারা এটা সম্পূর্ণ করবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা যারা এখনো কেওয়াইসি ভেরিফিকেশন করেননি তারা কেওয়াইসি ভেরিফিকেশন করে দিবেন, কারণ এখানে দেখুন কেওয়াইসি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ এটা চলমান রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।